আজ 10ই নভেম্বর 2025 দ্রুতবিচার ট্রাইব্যুনাল 2 তারিক সাইদ মামুনের একটি মামলা ছিল। আসামি যথাসময়ে কোর্টে আসছে। আসার পর আমি ওর হাজিরা দিলাম। দেওয়ার পর বিজ্ঞ আদালত জন্য ওঠার পর বিজ্ঞ আদালতকে আমি বলেছি এটা অনেক পুরানো একটা মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করার জন্য। বিজ্ঞ আদালত বলা যেহেতু সাক্ষী আসে নাই, পরবর্তী ডেটে আমি দেখি, উনি পরবর্তী ডেটে ধার্য করে দিয়ে দিই। তারপর ও যখন মামলা শেষ ডাকা শেষ হয়ে গেল, ও বের হয়ে চলে যাওয়ার সময় বারিন্দাতে ওর সাথে কৌশল বিনিময় করে ও চলে গেল, আমি অন্য কাজে চলে আসলাম। তখন আমার জুনিয়র বলতেছে যে একটা গন্ডগোল ঘটছে। আমি বললাম যে কোথায়, কি অবস্থা? তখন বললো যে আমরা ফেসবুকে দেখতেছি। তখন কোর্ট থেকে আমাকে বললো যে এই ঘটনা। কোর্ট থেকে জামাল পিয়ন যে জামাল আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো যে মেহেদী ভাই, মামুন ভাইয়ের উপর বোধহয় আক্রমণ হয়েছে। তখন আমি আবার মামুন ভাইকে সাথে সাথে কল দিলাম। আমি জানার সাথে সাথে মামুন ভাই নম্বরে কল দিলাম। কল দিয়ে দেখি ফোন কেউ রিসিভ করতেছে না। পরবর্তীতে নিউজগুলোতে আমি দেখলাম যে ওকে কে বা কারা মানে গুলি করে মারছে। কি করেছেন বা কি? আমি ঘটনাটা শোনার সাথে সাথে আমি তারেক সাইদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করি, কয়েকবার কল দিই, রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন যখন শুনতে পারলাম যে আমাদের জজ কোর্টের মূল ফটকের বাহিরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। গিয়ে রক্তাক্ত পিউতে ঘটনাস্থলটা যেটা, এটা অনেকে রক্ত দেখি এবং আশেপাশে যারা আছে তাদের কাছেও শুনি এই ঘটনাস্থলটা যেটা। হ্যাঁ, ঘটনাটা পরবর্তীতে যখন আমি সিসি ফুটেজে দেখলাম, তখন মনে হলো যে আমাদের জজ কোর্ট থেকে বের হওয়ার পর, মূল ফটক থেকে বের হওয়ার পর রাস্তার মাঝে মনে হলো ঘটনাস্থলটা।